ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের সংবাদপত্রের টপ হেডলাইন হচ্ছে প্রয়োজনে অন্নপূর্ণা আরও 30 লক্ষকে। কি বিষয় না, আপনারা জানেন যে এই মুহূর্তে অন্নপূর্ণার ভাতা যারা পাননি, না পেয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা বিভিন্ন জায়গায়, এবং সেই বিক্ষোভের পর মুখ্যমন্ত্রীর ঘোষণা কিন্তু এটা। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন যে প্রয়োজনে অন্নপূর্ণা আরও 30 লক্ষকে। কি বিষয় না, যোগ্য আবেদনকারীরা সকলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, এটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আর একটা বিষয় যেটা 17ই সেপ্টেম্বর হচ্ছে এই অন্নপূর্ণা দিবস হিসাবে পালন করবে রাজ্য, সেটা সেই ব্যাপারে আমরা পরে আসছি। প্রথমেই আমরা দেখে নিই যে এই যে অন্নপূর্ণা যোজনা, যেটার টাকা যারা পেয়েছেন তো পেয়েছেন, আর যারা পাননি তারা কিন্তু এই মুহূর্তে নানান জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন, আপনারা জানেন। তো অন্নপূর্ণা যোজনায় ভাতা না পেয়ে বিক্ষোভ দেখানো মহিলাদের আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনো যোগ্য মহিলা যে বঞ্চিত হবেন না তা কিন্তু ফের স্পষ্ট করে দিলেন তিনি। শনিবার সন্ধ্যায় ভবানীপুরের নর্দান পার্কের সভায় শুভেন্দুর আশ্বাস, আপনারা বিচলিত হবেন না, কারণ সব মিলিয়ে ইতিমধ্যে 1,45,00,000 দিয়েছি। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প যে ভাতা তার উপরে নির্ভর করেন, প্রকৃত ভাতা পাওয়ার হকদার অর্থাৎ যারা পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে যদি আরও 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। যদি আরও 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। আর 17ই সেপ্টেম্বর হচ্ছে দেশজুড়ে অন্নপূর্ণা দিবস পালিত হবে বলেও তিনি ঘোষণা করেন। আর অন্নপূর্ণার ভাতা না পাওয়া নিয়ে বিরোধীদেরও সমালোচনা যারা করছেন তাদেরও কড়া জবাব দিয়েছেন, যে তিনি বলেছেন এই ধমক চমক দিয়ে রিল বানিয়ে মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোক রাস্তায় নামিয়ে কোনো লাভ হবে না। শুভেন্দু মাথা নত করার লোক নয়। খুবই গুরুত্বপূর্ণ এই যে বলেছেন উনি, যে শুভেন্দু মাথা নত করার লোক নয়। আর অন্নপূর্ণা ভাতা যারা পেয়েছেন তাদের কাছ থেকে সংবর্ধনা তিনি নিয়েছেন, এই হলো বিষয়। আর অন্নপূর্ণা ভাতা না পেয়ে ইতিমধ্যে কিন্তু একজন আত্মহত্যা করেছেন বলে খবর এসছে আমাদের কাছে। তো যদিও জেলা পুলিশ কিন্তু তা অস্বীকার করেছে যে এটা অন্নপূর্ণার জন্য আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে আত্মহত্যা। তো যাই হোক, আমরা নজর রাখছি সেদিকে যে কোথায় কি হচ্ছে, কড়া নজর রাখছি। আপনারাও নজর রাখুন, আর চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।